বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা সেই মহান আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদেরকে ঈমানের নিয়ামত দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গ এবং তার সম্মানিত সাহাবীগণের উপর। প্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমরা এমন এক প্রজন্মের কথা বলবো যারা শুধু ইতিহাসের অংশ নয়, বরং তারা আমাদের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। সাহাবীরা কারা? যারা ঈমানের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তার সাথে জীবন কাটিয়েছেন এবং সেই ঈমানের উপরেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারাই সাহাবী। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ভাবুন তো, যাদের উপর আল্লাহ নিজেই সন্তুষ্ট, তাদের জীবন কেমন ছিল? প্রিয় ভাই ও বোনেরা, সাহাবীদের জীবন ছিল অত্যন্ত সহজ কিন্তু গভীরভাবে ঈমানে পরিপূর্ণ। তাদের কাছে দুনিয়ার কোনো লোভ ছিল না। তাদের একমাত্র লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি। উদাহরণ হিসেবে আমরা দেখি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন অত্যন্ত ধনী একজন ব্যবসায়ী, কিন্তু যখন ইসলাম গ্রহণ করলেন তখন নিজের সমস্ত সম্পদ আল্লাহর পথে দান করে দিলেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ? তিনি বললেন, আমি তাদের জন্য রেখে এসেছি আল্লাহ এবং তার রাসূলকে। সুবহানাল্লাহ, এই ছিল তাদের ঈমান। আরেকজন সাহাবী হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন শক্তিশালী, ন্যায়পরায়ণ একজন নেতা, কিন্তু তার জীবনের সরলতা ছিল অবাক করার মতো। তিনি রাতে ঘুরে ঘুরে মানুষের খোঁজ নিতেন, কেউ ক্ষুধার্ত আছে কিনা, কেউ কষ্টে আছে কিনা। একবার তিনি নিজেই কাঁধে আটা বহন করে এক দরিদ্র পরিবারের কাছে নিয়ে গিয়েছিলেন। আজ আমরা কি এমন করি? প্রিয় শ্রোতাবৃন্দ, সাহাবীদের জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা। হযরত আনসার ও মুহাজিরদের ঘটনা আমরা জানি। মদিনার আনসাররা নিজেদের ঘর বাড়ি সম্পদ সব কিছু ভাগ করে দিয়েছিলেন মক্কা থেকে আগত মুহাজিরদের সাথে। এমনকি কেউ কেউ বলেছিলেন, আমার 2 স্ত্রী আছে, একজনকে তালাক দিয়ে দিচ্ছি, তুমি তাকে বিয়ে করো। এই ত্যাগ, এই ভালোবাসা আজকের দুনিয়ায় কল্পনাও করা যায় না। কিন্তু আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আজ আমরা দুনিয়ার পেছনে এতটাই ছুটছি যে আখিরাতকে ভুলে যাচ্ছি। নামাজের সময় হলে আমরা ব্যস্ত থাকি, কোরআন পড়ার সময় নেই, কিন্তু মোবাইল স্ক্রল করার জন্য ঘন্টার পর ঘন্টা সময় আছে। আমরা কি কখনো ভেবে দেখেছি সাহাবীরা যদি আমাদের এই অবস্থা দেখতেন তাহলে কি বলতেন? প্রিয় ভাই ও বোনেরা, সাহাবীদের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তাদের তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। তারা জানতেন যদি আল্লাহ সাহায্য করেন তাহলে কেউ ক্ষতি করতে পারবে না। যুদ্ধের ময়দানে তারা সংখ্যায় কম ছিল, কিন্তু ঈমানে ছিল অটল। বদরের যুদ্ধে 313 জন সাহাবী 1000-এর বেশি শত্রুর মোকাবিলা করেছিলেন। আর বিজয় এসেছে কারণ তাদের ঈমান ছিল দৃঢ়। আজ আমাদের সংখ্যা অনেক, কিন্তু ঈমান দুর্বল। আমরা ভয় পাই, মানুষ কি বলবে, কিন্তু সাহাবীরা ভয় পেতেন, আল্লাহ কি বলবেন। প্রিয় শ্রোতাবৃন্দ, এখন প্রশ্ন হলো, আমরা কি সাহাবীদের মতো হতে পারবো? পুরোপুরি হয়তো না, কিন্তু তাদের পথ অনুসরণ করা সম্ভব। আমরা ছোট ছোট কাজ দিয়ে শুরু করতে পারি। নিয়মিত নামাজ পড়া, সত্য কথা বলা, হারাম থেকে বেঁচে থাকা, মানুষের উপকার করা,
এই ছোট কাজগুলোই আমাদেরকে সাহাবীদের পথে নিয়ে যাবে। সবশেষে আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে সাহাবীদের মতো ঈমান দান করুন, তাদের মতো ত্যাগ করার তৌফিক দিন এবং আমাদেরকে তাদের পথ অনুসরণ করার শক্তি দিন। আমিন।